হাই বন্ধুরা, অবশেষে আমাদের আঙ্গুর ফলের চারাটা বালতির ভিতরে রোপণ করা হচ্ছে। মেজবার বাবা নিচ থেকে মাটি আনছে। মাটিগুলো ভালোভাবে মিক্স করতে হবে। দুইটা বালতির যে ওজন দেখো কি কষ্ট নিয়ে আসতে। হ্যাঁ, অনেক ওজন। কোদালটাও নিয়ে আসো নাই তুমি হাতে করে, কোদালটা কিন্তু নিয়ে আসা লাগতেছে আমার তো মনে নাই যে কোদাল ওখানে ছিল। তুমি তাহলে নিচের থেকে পাঁচতলায় কিভাবে উঠাইছো? এইভাবে কষ্ট করে নিয়ে আসলাম, কি আর করা, তুমি রেখে যাচ্ছ। হ্যাঁ, এখন কষ্ট করো, যখন আঙ্গুর ধরবো তখন তুমি বেশি খাও। তুমি বেশি খাও, তুমি আর আমাদের মেজবা বেশি খাওয়া। না, তুমি যে এত কষ্ট করে নিচ তলায় থেকে 5 তলা পর্যন্ত মাটি উঠাইছো, তুমি বেশি খাওয়া। তুমি নিয়ে আসো আঙুরের চারা নিয়ে আসো, মাটিগুলো আবার মিক্স করা লাগবে ভালো করে। হ্যাঁ, মাটিগুলো ভালো মিক্স করতে হবে। চারাটা আরো আগে লাগানো কিন্তু দরকার ছিল, কয়দিন থেকে কিন্তু নিচে এই অবস্থায় আছে। মাটি ছিল না দেখে তো আমি লাগাইতে পারি নাই, মাটি আনতে হবে নিচ থেকে, এই জন্য। আমি তো সময় পাইনি, এই জন্য। আর উপর থেকে দেখো মাটিগুলো সব বস্তার ভিতর থেকে পড়ে গেছে, দেখো কত মাটি। হ্যাঁ, বৃষ্টি হয়েছিল যে ওই দিন অনেক, এই জন্য পড়ে গেছে অর্ধেক মাটি। পাতাগুলো কেমন লাল লাল হয়ে গেছে। রোদ থাকে না সারাদিন ছাদে। রোদ ছিল, পানিও মনে ঠিক মতো দেওয়া হয়নি 2-3 দিন না। পানি তো এখনো একদিনও দেই নাই, আমি একদিনও দেই নাই। মাটিগুলোর ভিতরে দেখো কত ইট আছে, পলি, চকলেটের কাগজ মাগজ, এগুলো অনেক, এগুলা আগে ভালো বেছে নিতে হবে। দেখো অনেক ময়লা, কিন্তু এগুলো সহ যদি দেই ওখানে, তাহলে এগুলো জন্য ওই গাছের শিকড় গুলো ভালো হবে না। মাটিগুলা কিন্তু অনেক ভালো, বুঝছো। এগুলো কিন্তু ওই নিচে ওইখানে সবসময় গোবর ফেলাইতো কিন্তু। এগুলো সার মাটি, জৈব সার দিয়ে ভরা কিন্তু মাটিগুলাতে। হ্যাঁ, গাছটা অনেক ইয়ে হবে, সুন্দর হবে আর বেশি লাগালে। সুন্দর হবে আগেই বলতেছো। দেখো ভালোভাবে পরিচর্যা করো, তাহলে ভালো হবে। তাও ভালো মাটিও লাগে, এখানের মাটি তো সব দেখো না ইটার মতো শক্ত হয়ে থাকে, ওগুলাতে কোনো গাছ লাগালে হইতে চায় না। নিচে দেখো না, যখন কোদাল দিয়ে খুঁড়তেছি তখন একদম শুধু ইট বের হয়, কোদাল দিয়ে কোপ দিলেই ইট বাইরে হয়, কোপ দিলেই ইট বাইরে হয় সবসময়। খালি ইটের মধ্যে কত কষ্ট করে আবার উপর থেকে মাটিগুলা কিন্তু ইয়ে করে নিয়ে আসা হলো। দেখো দুইজনে বাঁচতেছি, তাও ইট বাঁচা শেষই হইতেছে না, কত ইটের ভিতরে। আর আমাদের দেশের বাড়ির মাটি কত সুন্দর, দেশের বাড়ি তো কোদাল দিয়ে খুললে শুধু মাটি বের হয়, আর এখানে ইট বের হয়, ইট বের হয়, পলি বের হয়, যে যখন যা পারে তাই ফেলায়, এই জন্য সমস্যা। মাটি পাওয়া খুব কষ্ট নিচ্ছে, দেখো না। ভাগ্য হলো এখানে পাইছো মাটি, না পাই দাদা তাকে একটু কষ্ট করে, অনেক ময়লা দেখছো। হয়েছে এখন এমনি উঠাই নাকি? হ্যাঁ, এখন বালতির ভিতরে মাটিগুলো উঠাচ্ছি। দেখো এই মাটিগুলো উঠাইতে দেখো কত ইয়ে বাঁচতেছে, ইট বাঁচতেছে হাতে। এত তো একদম ক্লিয়ার করা যাবে না মাটি, যেহেতু এখন গাছের চারাটা দেই, আর একটু মাটি দেওয়া লাগবে মনে হয়, দিয়ে নেই। বস্তাটা খুলবো, কোনো কাটারও আনো নাই না? না, আমার তো মনে নাই, আমি ভাবছি যে বস্তা সহ দিব, আমি তো কোনোদিন লাগাই নাই। বাবা দুষ্টামি করো কেন তুমি এভাবে? আমার ছেলেটা কত দুষ্টামি করে, দেখো। কোনো কাজ করে দিলে ও আগে দুষ্টামি করে, দুষ্টামি দিলে আর কাজ অনেক পিছিয়ে যায়। দেখছো বস্তাটা তাও নরম ছিল, হাত দিয়ে ছেড়ে গেল। আছে রান্দার শিকড় আছে ওই জায়গায়, শিকড় কিন্তু আটকে গেছে। শিকড় কিছু হবে না, ওইটুকু শিকড় ছিল কি হবে, কিছু হবে না। কিছু হবে না, শিকড়টা থাকলে ভালো হইতো। তোমার কাজ। হ্যাঁ, আমার কাজ এরকমই। ছিঁড়ে ফেললো কিভাবে শিকড়টা। এখন আমার মাটি বেশি হয়ে গেছে বালতিতে। আর একটু কম থাকতে দিতা, তুমি বললা না আরো দিতে হবে। এটা বোঝা যায় না, উপরে বালতিটা অনেক বড় তো। কিছু হবে না, এখন মাটি দিলেও কিছু হবে না। এই তো এখন উপরে আর কিছু মাটি দেওয়া লাগবে, দিয়ে মাটি যত এখানে মাটিগুলো সার আছে, এজন্য একটু ভালো হবে। হ্যাঁ, মাটিগুলো অনেক সারি মাটি। আর মাটিগুলো যদি সার না থাকতো, বালু হইতো, তাহলে তাও মাটি পাইছি, ভাগ্য ভালো। এটাই কথা, খালি জমি নেই এরকম মাটি নেওয়ার মতো। ওইখান থেকে সবাই মাটি টাটি নেয়, ছাদে টাদে গাছ টাছ লাগায়, তো এই জন্য সবার সুবিধা হয়। সুবিধা আছে এই ফাঁকা দুইটা ক্ষেত থেকে। ওখানে যদি কেউ কখনো বাড়ি করে, তাহলে মাটির খুব অভাব হয়ে যাবে না, কাছাকাছি কোনো মাটি থাকবে না, তখন তার কেউ গাছ লাগাইতে পারবে না, কারণ ফাঁকা ক্ষেত ওই দুইটাই।
আর একটা তো শুধু গোবরই রাখতেছি এখন, ওখান থেকে তো মাটি নেওয়া যাবে না। হয়ে গেছে না, আর মাটি দেওয়া লাগবে নাকি? হ্যাঁ হয়েছে, এখন মাটিগুলো একটু ঠাসে ঠাসে ভালো করে বসাইতে হবে না না। বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে আবার গাছ বাড়তে পারবে না, শিকড় এরকম একদম শক্ত হয়ে যাবে মাটি। হ্যাঁ এর মধ্যে একটু পানি দেওয়া লাগবে, তো পানি আনো, পানি নিয়ে আসো। পানি আনতেছি দাঁড়াও। ফাইনালি আমি বালতি পানি নিতেছি, বালতিতে এই পানি নিয়ে আমার সিঁড়িতে উঠতে হবে। তাড়াতাড়ি নিয়ে আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার। তাড়াতাড়ি তো আসছি, দেরি হয়েছে কি? কতদিন পরে যে মাটির কাজ করতেছি, মাটি তো ধরি না কতদিন। হ্যাঁ মানে 5-6 বছর বলে না। হুম। আর আমি তো কত বছর আগে করছি মনেই নাই, কারণ আমার ওগুলো অভ্যাসই ছিল না, কখনো লাগায় নাই কোনো গাছ। দাও পানি দাও, আস্তে আস্তে দিও, ওই ঢেলে দিও না, ঢেলে দিলে সব তাহলে হাত দিয়ে দেই। হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দাও বলে। হ্যাঁ হাত দিয়ে ছিটিয়ে দেই, ওইভাবে দিলে তো সব মাটি আবার পড়ে যাবে। এমনি কাদা, সব নরম মাটি না এখানে দেয়া, হ্যাঁ কাদা হয়ে যাচ্ছে এজন্য সবগুলা। আমি তো ভাবছি এক বালতি পানি একবারে ঢাইলে দেবো। একবার দিলে তো ওইখানে ওই গর্ত হয়ে যেত, আর মাটি সব পড়ে যেত। আমি মনে হয় আগে কোনোদিনও গাছ লাগাই না, আজকে ফার্স্ট তোমার সাথে লাগাইতেছি। এর জন্য তো অভিজ্ঞতা নাই, তোমার তো আবার গাছটা যদি অভিজ্ঞতা আরো 2 আছে। দিন আগে লাগানো যেত, এখন কিন্তু গাছটা মানে টনটলা হইতো আর কি, ভালো হইতো। এখন নতুন কুশি হয়ে যেত। আগের পাতাগুলো দেখো কেমন লাল হয়ে গেছে। হ্যাঁ মরে যাইতেছে। পানিগুলো আর দিও না, অন্য জায়গায় দাও, ওগুলো ওই যে আশেপাশে যেগুলো গাছ আছে এই যে এটাই দাও। অন্যগুলো অন্য গাছে দিই পানিগুলো। ওই পাশে কিছু দাও, ওইদিকে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমাদের গাছ লাগানো কিন্তু হয়ে গেছে, বালতিতে লাগিয়ে রাখলাম আপাতত। এখন এটা ওই এক সাইডে রেখে দেবো, অনেক সুন্দর লাগতেছে কিন্তু গাছটাও, মানে গাছটা ভালোই ছিল মোটামুটি, এর জন্য আরো ভালো লাগতেছে। বালতিতে ওই কলম করা গাছ, এটা খুব তাড়াতাড়ি আঙ্গুর ধরবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন যাতে আঙ্গুর কাজ ধরে। আর আঙ্গুর ধরলে সবারই দাওয়াত, আইসা আঙ্গুর খেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আইডিটা ফলো দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। আর ভিডিওটি পারলে সবাই শেয়ার করবেন।